আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, পৃথিবীর সকল মুহিব্বিন আশিকিন যারা আছেন তাদেরকে আজকে এমন একটা আমলের কথা বলবো যে আমল করলে আল্লাহ রব্বুল আলামিন একজন সাহাবীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। যিনি 1 নম্বর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে এবং জান্নাতের 8টি দরজা তাকে ডাকবে, আপনি আমার মাঝে প্রবেশ করুন। ঠিক আবু বকর সিদ্দিকের জন্য যেই সুসংবাদ আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে উম্মাহকে জানিয়ে দিয়েছেন, ঠিক একইভাবে আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে উম্মাহকে এমন একটি আমল উপহার দিয়েছেন যে আমল করলে আমাদের জন্য জান্নাতের 8টি দরজা খোলা হয়ে যাবে। অনেকে আপনারা বুঝতে পারছেন যে সেটা হলো অজুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করা। অজুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করা একদম কমন একটি আমল। প্রতিদিন আমাদেরকে কমপক্ষে 5 বার অজু করতে হচ্ছে, কিন্তু অথচ গাফলতের কারণে, জানা সত্ত্বেও শুধুমাত্র গাফলতের কারণে আমাদের এই আমলটা ছুটে যাচ্ছে। কালিমায়ে শাহাদা সবাই জানি, অজু আমরাও করি, কিন্তু সামান্য একটু খেয়ালের ভুলে। এজন্য শেখ মুশতাকুন নবী হাফিজুল্লাহ তিনি বলেন যে মানুষ আমল করে না 2 কারণে। একটা হলো জাহালতের কারণে, আর একটা হলো গাফলতের কারণে। একটা হলো জানে কিন্তু গাফিল উদাসীন তাই করে না, আরেকটা হলো জানেই না তাই করে না। তো যারা আমরা জানি তাদের জন্য আমরা সজাগ হওয়ার জন্য আজকের এই আলোচনা, আর যারা জানি না তাদের ইলমের মাঝে যেন আল্লাহ পাক বারাকা দান করেন, তাই আজকের এই আলোচনা। আজকে আমাদের আল্লাহ পাক এই জিকিরকে, আলোচনাকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নেন। প্রিয় বন্ধুরা, এই জন্য অজুর পরে কেউ যদি কালিমায়ে শাহাদা একবার পাঠ করে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী ছাড়া সিয়াসিত্তার সকল কিতাবে এসেছে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, ওই মুমিন বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজাকে খুলে দিবে। আল্লাহু আকবার। জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা হয়ে যাবে। তো এই জন্য আমরা এদিকে খেয়াল রাখবো যে অজুর পরে কালিমায়ে শাহাদাত পড়বো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অথবা বলতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আপনি যেভাবে পড়ুন না কেন, কালিমায়ে শাহাদা আমরা অজুর পরে পাঠ করব, তাহলেই আমাদের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যেমন জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, আমাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। আল্লাহু আকবার। 1 নম্বর সাহাবীর পুরস্কারের সাথে আমাদের পুরস্কারকে আল্লাহ পাক মিলাইয়া দিয়েছেন। এখান থেকে বোঝা যায় রাসূল আমাদেরকে কত ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। আসুন সে আল্লাহর বন্দিগি করি, সেই রাসূলের ইতাআত আনুগত্য করি, সেই নবীজিকে ভালোবাসি, তার সুন্নাহকে আপনাদের, আমাদের সকলের পরিবারের, রাষ্ট্রের, সমাজের সর্বাঙ্গ জায়গায়, সর্ব জায়গায় তার সুন্নাহকে প্রতিষ্ঠিত করি। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।